এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। কবে যেন মরে যায়, তাই আরেকটা গীতা তার বুকে দেওয়ার জন্য আনছে। গীতা কি বুকে দেওয়ার জন্য? নির্বোধ অর্বাচীন বালকের মতন কথা বলো। গীতা কি চিফ জাস্ট অফ গীতা? গীতা কি বুকে দেওয়ার জন্য? গীতা অন্তরে ধারণ করার জন্য, গীতা অনুশীলন করার জন্য। আজকে একটি গীতা স্বামী বিবেকানন্দ, যদিও আমার ওই রাস্তায় যাওয়া উচিত না, কিন্তু উদাহরণ টানতে যেতে হচ্ছে। তারে বিশ্ব ধর্মের সম্মেলন হলো চিকাগোতে। আপনাদের ফরিদপুরের ডাক্তার মহানাম্বর ব্রহ্মচারীও চিকাগোতে একবার বক্তৃতা দিয়েছিলেন। তার একটা বই আছে চিকাগোর ভাষণ, ইতি ডাক্তার মহানাম্রত ব্রহ্মচারী। সেই চিকাগোতে সমস্ত ধর্মের লোক গিয়েছেন। সাংবাদিক ভাইরা কথাটা ভালো করে একটু অনুশীলন করুন। আসছেন, অবশ্যই মঙ্গল হবে, আমি আশীর্বাদ করে যাচ্ছি। আপনারা দীর্ঘায়ু লাভ করুন, সুশিক্ষায় সুকথা পরিবেশন করুন, আপনাদের যেন কোনো ক্ষতি না হয়। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা বজ্রকণ্ঠে বজ্র আওয়াজ করুন, অবশ্যই আপনাদের মঙ্গল হবে। ম্যান ইজ মডেল, মানুষ মরতে হবে, কিন্তু সত্যের পথে। স্বামী বিবেকানন্দ কি বলছেন? যে এই সম্মেলনের মধ্যে সমস্ত ধর্মের লোক গেছে, কিন্তু ভারতীয় কোনো লোক যাইতে পারে না। তো স্বামী বিবেকানন্দের ডাক নাম হলো নরেন। তার গুরুদেব হলো স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব। যে বিদেশেতে ধর্ম সম্মেলন হচ্ছে, তুমি ভারতে থেকে নেতৃত্ব দাও। উনি চলে গেলেন, একটা ছোট্ট একটা গীতা নিয়ে গেলেন, আর এক একজন এমন বড় বড় ভলিউম নিয়ে গেলেন ধর্মের। তাহলে একটা এত বড় বড় ভলিউম একটা ছোট্ট গীতা কই রাখবো? এটা সমস্ত গীতা ওদের গ্রন্থের তলে নিয়ে ফেলাই দিয়েছেন। তুমি কে? আমি ভারতীয় সন্ন্যাসী। কি জন্য এসছো? আমি সনাতনের জন্য এসছি, সনাতন কথা বলবো। ভারতের একটা ছোট্ট গ্রন্থ, এটা আবার কি গীতা? আরে গীতা শব্দ অর্থ কি? গীতা শব্দ একটা মেয়ের নাম না, একটা মেয়ে লোকের নাম না গীতা। গীতা শব্দ হলো ভগবানের মুখাশ্রিত বাণী। ভগবান, গীতা শব্দ হলো জ্ঞান। গীতার সার্বিক অর্থ হলো জ্ঞান। তার 700 শ্লোক গীতার। একটা কথা বলে গীতাকে স্টার্ট করে দিলেন। কে করলেন? ধৃতরাষ্ট্র। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেদ যদুষ্যব। কি হচ্ছে কুরুক্ষেত্র? সঞ্জয় বাচ। সঞ্জয় তুমি বলো কি হচ্ছে? প্রশ্ন আরম্ভ হলো। সঞ্জয় 40টা কথা বলে ফেললেন। অর্জুন 74টা কথা বললেন। আর ভগবান শ্রীকৃষ্ণ 585টা কথা বলে। এই টোটাল কাউন্ট করে দেখুন 700 শ্লোক। সেখানে এই কথাটা নিয়ে, এই গ্রন্থটা নিয়ে গেলেন চিকাগোতে। তারা পাত্তাই দিচ্ছে না। আমি ভারতীয় সন্ন্যাসী, আমাকে 2-1 মিনিট কথা বলার দেন। আমি ভারত থেকে এসেছি সনাতনের কথা বলতে। আর এই গীতাটাকে অবজ্ঞাশয়ের তলায় রেখে দিয়েছেন, সমস্ত ধর্মীয় পুস্তকের তলায়, কারণ এটা কোনো দেখা যায় না। বলছে আপনাদের ধর্ম এটা সমস্ত গ্রন্থের তলে ফেলাই দিয়েছি। ওনাকে দিল টাইম যে আপনি এতক্ষণ বলুন। এক নাগারে 2 ঘন্টা তিনি বললেন, যে 5 মিনিট সেখানে বলে গীতা অল ইন অল, সুপ্রিম পাওয়ার, দিস ইজ ফাউন্ডেশন অফ গীতা। গীতা অল ইন অল, সুপ্রিম পাওয়ার, দিস ইজ ফাউন্ডেশন অফ গীতা। গীতা হলো সমস্ত ধর্মের ফাউন্ডেশন। এই যে বিল্ডিংটা করেছেন, ফাউন্ডেশন না থাকলে বিল্ডিং। আগে সল্ট পরীক্ষা করেছেন, পাইলিং করেছেন। পদ্মা সেতুটা আমি দেখেছি, যতবার এসেছি পাইলিং করছে। এরপরে মাটির স্তর না পাওয়া পর্যন্ত এতক্ষণ করছেন। তো এই পাইলিং করে তা ফাউন্ডেশন তৈরি করেছেন, তারপরে পিলারগুলো উঠেছেন, তারপরে টাকচার তৈরি করছেন। এখন আপনার আমি গাড়ি দিয়া যাতায়াত করি। গীতাটারে নিচে অবজ্ঞা করে সমস্ত ধর্মের লোকেরা গীতাটাকে অবজ্ঞা করে কি করছেন? সমস্ত ধর্মগ্রন্থে তলার মধ্যে রেখে দিয়েছেন। দেই সাধু বাবা কি বলে? কি বললেন? গীতা অল ইন অল, সুপ্রিম পাওয়ার, দিস ইজ ফাউন্ডেশন অফ গীতা। ফাউন্ডেশন ছাড়া যেমন কোনো বস্তু দাঁড়াতে পারে না, তাই গীতা হলো এই ছোট্ট গীতা বড় বড় ভলিউমের ভার গ্রহণ করছেন। এটা ফাউন্ডেশন।
চিফ জাস্ট অফ গীতা, গীতা সুগীতা। এবার আজকে স্টপ, আজকে আর কথা বলা যাবে না। কালকে আবার গীতাটা কি করছেন, গীতাটা সমস্ত গ্রন্থের মাঝখানে ফেলাই দিয়েছেন। যে সন্ন্যাসী আজকে কি বলে, বলছেন গীতা হলো অন্তরের বস্তু, তাই সমস্ত ধর্মবুক গ্রন্থের মাঝখানে রাখা হয়েছে। সন্ন্যাসীরা যেভাবে পেছে ফেলাতে চাই সেভাবেই আমাদের নাজাল করছে। এবার লাস্টের দিন চিকাগোতে ধর্মসভা, ওই দিন গীতাটারে সমস্ত ধর্মগ্রন্থের উপরে রাখছে, বা গীতা হলো সর্বশ্রেষ্ঠ, যা সকলের উপরে। সেই গীতা আজকে 35টা ইউনিভার্সিটিতে পাঠ্যবক হিসাবে চলছেন, এমনকি সৌদিও তো চলছেন। তাই গীতা সাধারণ বস্তু না। সেই গীতায় কি বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন, বাজাও, তদ্বিদ্ধি প্রণিপাতেন। প্রণিপাত মানে কি? কি দুলাল সাধু, প্রণিপাত কি? জয় গৌর। হ্যাঁ, প্রণিপাত অর্থ করজোর। কথাটা মনে রাখবে, ভাষা শিখবে। প্রণিপাত অর্থ কি? করজোর। গীতায় বলছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়ং উপদেশ শান্তিত জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনাম। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়ং উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনাম। হে অর্জুন, তুমি সাধুর মুখী কথা শুনতে যাও, তাকে প্রশ্ন করো, প্রণিপাত করো, তাকে প্রশ্ন করে তুমি তোমার কথা জানো। আমার দুঃখ, আমি 23 বছর ধরে এই প্যান্ডেলে হরি কথা বলি, 23 ইয়ার্স রান। একদিনও আমাকে একটা প্রশ্ন করে না একটা লোক যে বাবা আপনাকে এত দূর থেকে আনি। আমাদের এই প্রশ্ন, যেই প্রশ্নটা সাংবাদিক কিছুক্ষণ আগে আমার কাছে গিয়ে প্রশ্ন করলেন, এটা আপনাদের করা উচিত ছিল, কিন্তু একটা সাংবাদিক আমারে করলো। কেন? অর্জুন ৭৪টা প্রশ্ন করেছেন ভগবান শ্রীকৃষ্ণকে, কটা? ৮৫টা। আর সেই ৮৫টা কথা রিপিট করে উত্তর দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। আজকে যে আমি চৈতন্যের স্কুলে ভর্তি হয়েছি, বসেছি টিচার হয়ে, কই আমাকে তো একটা প্রশ্ন করলেন না? হ্যাঁ, প্রশ্ন করবেন আমাকে নাজাল করার জন্য। স্যার একটা অঙ্ক, ও স্যার বলে কি একটা অঙ্ক আপনি বলে দেন, অঙ্কটা বলে না, বলে কি একটা অঙ্ক দিলাম স্যার আপনি একটু বলে দেন। বলে 1 কোটি কলার দাম 10 টাকা, আপনার বাবার বয়স কত? 1 কোটি কলার দাম 10 টাকা, আপনার বাবার বয়স কত? ছাত্র মাস্টারে অঙ্ক দিছে, এটা আমার দাদাইও পিঠাইতে পারবে না, আমি তো দূরের কথা। আর জানার যদি প্রশ্ন করো, তদ্বিদ্ধি প্রণিপাতেন, এই যে প্রণিপাত, পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনাম। সনাতন গোস্বামী বাদকে প্রশ্ন করছেন কে? সনাতন গোস্বামী কাকে প্রশ্ন করেছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু। কথাটা মনে রাখবে, কে প্রশ্ন করেছিল? সনাতন গোস্বামী, যিনি সর্বপ্রথম বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। বাংলার সর্বপ্রথম প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামীবাদ। তার তখন নাম ছিল দবির খাস।
আরেক ভাইয়ের নাম ছিল শেখর মল্লিক। বাংলার সর্বপ্রথম প্রধানমন্ত্রী সনাতন গোস্বাই বধ। আমি এটা কবে জানলাম? ঢাকা ভার্সিটির একজন প্রফেসর একসাথে ধর্মসভায়, উনিও বক্তৃতা দিতে গেছেন, আমিও গিয়েছি। উনি একজন মুসলমান, ডক্টর কসিমউদ্দিন, তাকে অনেকেরই মনে হয় জানা নাই, তিনি ভার্সিটির প্রফেসর ছিলেন। তখনই তিনি এই প্রশ্নের কথাটা বললেন। সেই দবির কাজ ছিল বাংলার সর্বপ্রথম প্রধানমন্ত্রী। কি বলছেন? আমি কে, কে আমার, কেনে যারে তাপত্রয়। আমি কে? প্রশ্ন, আমি কে? আমি নরেন বাবু, নিখিল বাবু, ময়দান মিলের মালিক। তুমি কে? আমি সোনার দোয়ানের মালিক। তুমি কে? আমি কাপড়ের দোয়ানের মালিক। তুমি কে? আমি মেম্বার সাহেব। তুমি কে? আমি চেয়ারম্যান সাহেব। তুমি কে? আমি ডিসি সাহেব। তুমি কে? এসপি সাহেব। এই আমাদের পরিচয়, এটা আমাদের পরিচয় না। আমি কে? কে আমার, কেনে যারে তাপত্রয়। ইহা না জানিলে জীবের কেমনে হিত হয়। আমি কে? আগে প্রশ্ন করেন আমি কে? I can feel my God, I can sacrifice my life for God. আমি কে? আমি কে? আমাকে প্রশ্ন করুন আমি কে? আর কে বা আমার? আমি বা কে, কে বা? কেনে যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কেমনে হিত হয়। মহাপ্রভু এক বাক্যে বলছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমার পরিচয় কি? আমার পরিচয় নিত্য কৃষ্ণ দাস। ইহা বলি গেলে সেই দোষে মায়া তারে গলায় বাঁধিলে। মায়াবাদীর জীবের নাই কৃষ্ণ স্মৃতিগান। মায়াবাদীর জীবের নাই কৃষ্ণ স্মৃতিগান। মায়াবাদী জীবের কখনো কৃষ্ণ স্মৃতিগান জাগতে পারে না। তাই আমাদের কি করতে হবে? আগে আমার স্বরূপ উপলব্ধি করতে হবে। আমি কে? আমি কোথা থেকে আসলাম? আমার কাজ কি? আমার কর্তব্য কি? এই দাবানল স্বরূপ সংসার জগৎ, এর কেউ আপন নয়। এরা হলো আমার স্বার্থে ব্যবহার করে স্বজনাক্ষদস্যু। এরা স্বার্থে আমাকে ব্যবহার করে। স্বার্থটা যখন কেটে যায়, আমাকে ঘন্টাও চিনে না। আমার ভগবান কখনো তার ভক্তকে নিরাশ্রয় করে না। কেন করে না? জীব নিত্য কৃষ্ণদাস ইহা বলি গেলে, অতএব মায়া তারে গলায় বাঁধিলে। পিচাসি পাইলে যেন জীবের মতি ছন্ন হয়। মায়াবাদী জীবের হয় ঠিক সেবাবয় উদয়। অর্থাৎ আমরা মায়াবাদী, সংসার গহনায় গাড়ি ঠেলছি, কিন্তু সংসার আমাকে কেউ শান্তি দিচ্ছে না। এত যত্ন করে সন্তান পুত্র করলাম, লালন আর পালন। কি করলাম? এত যত্ন করে সন্তান আমি করিলাম পালন, লালন আর পালন, আর মৃত্যুকালে সেই সন্তান দেয় মুখে অনল। আর আমি মরে গেলে তার বিনিময়ে আমি কি পাই? কি দেয়? কয় মুখাগ্নি কর, মুখে আগুন দেয়। এত সন্তান যত্ন করে করিলাম লালন পালন, মৃত্যুর কালে সেই সন্তান দেয় মুখে অনল। এই কি আমার সন্তান? না দেয় একটু গঙ্গা জল, না দেয় কারণে একটু ভাগা ভগবান মহামন্ত্র, না শোনায় কৃষ্ণ কথা, কিছুই করে না। আগুন দেয়। বাবা সারা জীবন যে তুমি আমারে ঠিক মতন খাওয়াও নাই বা খাওয়াইছো, তাই আগুন দিয়া তোমার মুখটা পুড়ে দিলাম না। এই জন্য জ্ঞানী লোকে কখনো সকল জন্মেতে পিতামাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ কহিয়ায়। তাই বলছি হাত জোর করে, বেলা নাই, এখনো সময় আছে, ভগবানের চরণে নিজকে সমর্পণ করুন। আর না হয় কি করতে হবে? ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব
গুরু প্রসাদে পায় ভক্তিলতার বীজ। 84 লক্ষ জুনি ভ্রমণ করে এই একটা মনুষ্য জন্ম পেয়েছি, আর পাই না না পাই তার কোনো গ্যারান্টি নেই। তাই সন্ধ্যা হলে শ্রীপুত্র সকলে মিলিয়ে সন্ধ্যা হলে স্ত্রীপুত্র সকলে মিলিয়ে হরিনাম কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি সুন্দর প্রসেস দিয়েছেন আমাদেরকে হরিনাম করতে। আমরা হরিনাম করি না। তাই মহাপ্রভু কি বলছেন, কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন, এত তত্ত্বে অবতীর্ণ সচিরনন্দন। কলিকালের ধর্ম কি? নাম সংকীর্তন। হরের নাম কি? হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। আবার বলছেন হরে নাম হরে নামই মম জীবন হরে নামই মম জীবন মম। কয়বার বলছেন? 3 বার। হরে নাম হরে নামইব মম জীবনম কলো নাস্তিব গতিরন্যথা। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়ে করে নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। কি শরণে কি বুঝনে কিবা জাগরণে, আহার নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। আমি বুঝিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়া। হায়রে ভুলিলি কি সুখ পাইয়া। আরে ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ। হরে ভুলিলি কি সুখ পাইয়া। ভুজিব বলিয়া কহিয়া আইলি, ভজিব বলিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়া। ভুলিলি কি সুখ পায়া। ভুলিলি কি সুখ পায়া। বুঝিবি এখন সমন নগরে, বুঝিবি এখন সমন নগরে। আরে বুঝিবি এখন সমন নগরে, বুঝিবি এখন সমন নগরে। নরকে মজিবি যাইয়া, নরকে মজিবি যায়া। নরকে মজিবি যায়া। প্রেমানন্দ দাস
বৈষ্ণব কবি প্রেমানন্দ দাস বাবাজি বললেন, বজিব বলিয়া কহিয়া আইলি, বলিলি কি সুখ পায়া, বুঝিবি এখন সমন নগরে, নরকে মজিবি যাইয়া। ভগবানের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, তোমাকে গিয়ে ডাকবো, তোমার গুণ কীর্তন করবো, তোমাকে ছাড়া কিছু ভাববো না। এই জগতের মায়া মোহে যখন আমি আবদ্ধ হলাম, কি গীতায় কি বলছে? জৈবী যাসা, জৈবী যাসা গুণময়ী মম মায়া দুরুত্তয়া মামে ভজে প্রবদ্ধন্তে মায়ামিতাং তরন্তিতে। মায়া এমন একটা জিনিস, মায়া কখনো প্রতিরোধ করতে পারে না। আমি দেখি অনেকে প্রসাদ আসে বৈষ্ণব সভায়, আমি দূরের থেকে একটু তাকাই, আমার বয়ও কিছু বলে না, আবার একটু কি গো আমি তো প্রসাদ পাইয়ে গেলাম, আমার নাতিটারে একটু প্রসাদ দাও না গো। এটা হলো মায়া, এটা মায়া। জৈবী আশা গুণময়ী মম মায়া দুরুত্তয়া মামে বজে প্রবদ্ধন্তে মায়ামিতাং তরন্তিতে। মায়াকে ত্যাগ করতে হবে। যদি মায়া ত্যাগ না করি, কখন অর্জুন তুমি মায়াকে পরিত্যাগ করো। দাবানল সম, দাবানল সংসারটা কি? দাবানল স্বরূপ। সংসার দাহনে দগ্ধ জীবকুল উদ্ধার তারণে। কেন এসেছ? মনটা স্থির নেই ভগবানের কথা শুনতে। বাড়িতে কালকে ডাকাত ঢুকছে, আজকে আবার ঢুকেনি আমার ঘরে, বিশ্বাস নাই। কেন বিশ্বাস নাই? আমি যদি সত্যিকারে যদি সাধুর সঙ্গে এসে থাকি, ভক্ত সঙ্গে এসে থাকি, আমি যদি ভগবানের কথা শুনতে আসতে থাকি, তাহলে আমাকে রক্ষা করবে কে? ভগবান রক্ষা করবে। ভগবানের প্রতি বিশ্বাস রাখো, ভগবানের প্রতি বিশ্বাস রাখো, ভগবান তোমাকে রক্ষা করবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ সঙ্গে নিয়ে সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিয়ারে দান, শিখায়ে শরণাগতি ভক্তের প্রাণ। ভগবান বলছে মম প্রণশন্তি, মম প্রণশন্তি, আমার ভক্তের কখনো বিনাশ নাই। তাই হরিনাম করো। প্রায় 10টা বেজে গেছে, কালকে চলে যাব। আরেকটা কথা বলছি, কারণ সবার সামনে বলে যাচ্ছি, পরে যদি আমাকে কোনো নিন্দাস্তা করেন তাহলে আপনাদেরই অপরাধ হবে। আমি কইলাম ওই যে জ্যৈষ্ঠ মাসের কীর্তনে আপনাদের এখানে আসতে পারবো না, কারণ আমার শরীর বয়স হয়ে গেছে, আমি পারি না এখন আর। শুধু বৈদ্য, ওই প্রকাশ, কানাই, ও তাপস, ওই সুমন, গোবিন্দ বাবু, তারপরে এই সেবক, ঈদের মায়াতে জানি কেমন একটা এই নিখিল আকৃষ্ট হয়ে গেছি, তাই আসি, কিন্তু এখন আর পারি না। আপনাদের কাছে আমার একটা ভিক্ষা, চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলছেন, আমার প্রতি স্নেহ যদি থাকে সবাকার, তোমরা যে আমার ভালোবাসো তার প্রমাণ দিতে হবে। কে বলছেন? মহাপ্রভু। মহাপ্রভু যাওয়ার পরে কাঁদাকাঁদি আরম্ভ হয়ে গেল। যদি আমার প্রতি স্নেহ থাকে সবাকার, কৃষ্ণ কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইয়ার। যদি আমার প্রতি স্নেহ থাকে সবাকার, যদি আমার নন্দলাল গোস্বামীর প্রতি যদি আপনাদের ভালোবাসা থাকে, হরিনাম ব্যতিরিক্ত না গাইয়ার, প্রতিনিয়ত হরিনাম করবে, তাইলে আমি বলবো যে আমাকে ভালোবাসেন। ওরা গাইলো, কীর্তনীরা ওরা গাইলো, ওদের মঙ্গল হলো, আমারও তো গাইতে হবে, আমারও তো গাইতে হবে হরিনাম। কিভাবে গাইব? বলি গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। বলি গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া
এমন দয়াল না দেখি একো আরে ভব সংসারে এমন দয়াল না দেখি তো এক পরিণাম কিভাবে গেতে হবে? চৈতন্য ভগবান বলছে গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। বিকালে নিখিলের মুখে একটা কথা শুনলাম যে কোনো এক জায়গায় প্রসাদ চাইলে 12টা 1টার পরে দরজা বন্ধ করে দেয়, গেট বন্ধ করে দেয়। কেন গেট বন্ধ করবে কেন? এতগুলি লোক প্রসাদ পাইছে, আরো 3 জন লোক প্রসাদ পাইতে পারবে না? তুমি খাওয়ার কে মালিক? ভাবছো মিছে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাবছো মিছে চলবে কিসে, ভাববার তুমি কে? যার ভাবনা তিনি ভাবেন, তুমি ভাবো তাকে। এত বড় লোকের সংস্থার যদি খেতে পারে 3টা লোক প্রসাদ পেতে পারবে না কেন? অলওয়েজ মন্দির খুলে দিবে, সকলে যতদিন কীর্তন চলবে, যত ভক্তরা আসবে নামও শুনবে এবং প্রসাদও পাবে। কিন্তু প্রসাদ করার সিমটম, তোমরা ওইখানে ভাত রান্ধো, এটা কি প্রসাদ হয়? ভগবানকে না দিলে কখনো প্রসাদ হয় না। চিঠি যতই লেখো, ঠিকানা না লিখলে চিঠি কখনো পৌঁছাবে না। মিথ্যা কথা কয়ে মানুষের ভাত খাওয়াচ্ছে আর প্রসাদ খেয়ে যাও। সাধারণ যে সমস্ত লোকগুলি আনি প্রস্রাব করেও জল খরচ করে না, এ আতি আইসা দেখে ডাইল লাগতেছে ই লাগতে। আমি তো ঘন্টার পর ঘন্টা দাঁড়াই দেখেছি, নিষ্ঠা নাই। কেন 10টা বৈষ্ণব রান্না করা যায় না? ওদেরও টাকা দিবা, বৈষ্ণবদেরকেও টাকা দাও। 10টা বৈষ্ণব রান্না করে, তারা নিষ্ঠার সহিত রান্না করবে, ভগবানের ভোগ দেবে, তোমাদের মহাপ্রসাদে বাধিত করবে। তা করো না কেন? পরিবর্তন করছো, আর একটু শুদ্ধ পরিবর্তন করো। বৈষ্ণব আনবে, 5-7টা বৈষ্ণব আনবে, তারা রান্না করবে, ভোগ লাগাবে, সেই প্রসাদ ঘন্টার পর ঘন্টা দাও। প্রসাদ কখনো শর্ট পড়ে না। আজ পর্যন্ত কীর্তন করে কেউ ঋণী হয়েছে নাকি? আমার চোখে জানা নেই। জয়দেব, আমি অনেক জায়গায় জিজ্ঞাসা, কিরে কীর্তনে ঋণ হয়েছে? কয় না, এবার 1,00,000-1,00,000 টাকা আমাদের আয় হয়েছে, আর 10 বস্তা চাউল আছে। আমি বাংলাদেশের বললাম তো 64টা জেলা, ভারতবর্ষে এই 30টা প্রাদেশিক শহরে বহু অনুষ্ঠানে গিয়েছি, কোনোদিন ধর্ম করে কেউ অভাবে পড়ে নাই। বিশ্বাস করো, ভক্তরা আসে, এত করে সুন্দর নাম শুনছে, তাদের প্রসাদের ব্যবস্থা করো। তাইলে সেখানে বৈষ্ণবরা যারা সদাচারী, তারা ইয়া প্রসাদ খেতে পারবে। এখন যারা প্রকৃত বৈষ্ণব, তারা তোমাদের প্রসাদ পায় না, আর যারা সাধারণ পাবলিক, তারা ইয়া খাইয়ে যাচ্ছে ভাত। প্রসাদের এক নাম কৃপা। প্রসাদের এক নাম কৃপা। অলওয়েজ লক্ষ্মীর ভান্ডার খোলা থাকবে। যত শ্রোতারা আসবে, যত ভক্তরা আসবে, দিন রাত 24 ঘন্টা প্রসাদ পাবে। তাইলে নামযজ্ঞের সম্মান বৃদ্ধি হবে, ভগবানও খুশি হবে। তোমরা অধিবাস কীর্তন করো না? রাত্রেবেলা অধিবাস কীর্তন, এসো মহন্তের সকলেরই দল, মন্দিরে উৎসবাদি করো সকল। তো তাকে নিমন্ত্রণ করে না যদি তার ভক্তকে না খাওয়াও, তাহলে এই অধিবাস করে বন্ডামি করো কেন? সাধারণ পাবলিক আছে, বৈষ্ণবরা না খেয়ে চলে গেছে, একটু জল খেয়ে চলে যাচ্ছে। এটা কি কীর্তন হলো? কৃষ্ণ কীর্তন সংকীর্তনে করে যজ্ঞ আরাধন। কেন বলে যাচ্ছি? হয়তো আর আশা হবে না, এই জন্য তোমাদের ভুলগুলো ভেঙে দিয়েছি। বৈষ্ণব আনবে, এখন ইস্কনের কত বড় বড় সাধুরা আছে রান্নার কাজে যুক্ত, তারা গোবিন্দের সভাও দিবে, বা 10 জন বৈষ্ণব আনো, তারে তোমরা ভাড়া করে বৈষ্ণব আনো কেন? সুধীর বাবু প্রসাদ বুঝি, তারে দিয়ে ভোগ লাগাও। আমার বিদ্যাপতি প্রসাদ বুঝি, তারে দিয়ে ভোগ লাগাও। সে এখানে থাকলে নিষ্ঠা সহিত করতে পারবে। আর আইনা 10 কেজি ডাইল লাগবো, 15 কেজি তেল লাগবো, কোনো শাস্ত্রে আছে নাকি ঘরের মধ্যে 15 কেজি ডাইল আর 13 কেজি ডাইল 13 কেজি চাল দিতে হয় ইয়েতে অধিবাসে? এক দিন ভোগের মধ্যে এক দিন দিতে হয়। এগুলি ব্যবসা, এগুলি ব্যবসা। এগুলি কি বৈষ্ণব সেবা? এগুলি কি অধিবাস? এগুলি কি কীর্তন? এদিকে মন্ত্রের ভোগ। এগুলো আসে 6 মাসের খোরাক নেওয়ার জন্য। এগুলি আসে 6 মাসের খোরাক নেওয়ার জন্য। বৈষ্ণব আনো, যেখান থেকে আনো বৈষ্ণব আনবি, এনে এখানেই করবি। ওই যে আয়া এক দিন ভোগের মধ্যে 5 কেজি 5টা দেবতা 5 কেজি করে 25 কেজি ডাইল লাগবো। শাস্ত্র আছে এগুলো? এগুলো ফাঁকি চুকি না?
কেন এগুলো করো কেন? এত টাকা খরচা করে মন্দির করলো, মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করো, এখানে নিত্য সেবার ব্যবস্থা করো, নিত্য ভোগের ব্যবস্থা করো। বড় বছরে একবার অন্ন জল পায় না, বছরে একবার 25 কেজি করে দক্ষিণে দিয়ে ডাল খাওয়া দিচ্ছ। অপরাধ হচ্ছে, সেবা অপরাধ, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ। আমরা এইখানে পাঠে বলি অর্থই অনার্থের মহল। হে সুধীর ভক্তবৃন্দ, এমন না একটা চোখের জল ফালাইতে ফালাইতে বলি অর্থই অনার্থের মহল, এই অর্থ করি কিছু যাবে না। আপনারা হরিনাম শোনেন, সকালবেলা যখন দল বিদায় হয়, বাবু তাড়াতাড়ি বিদায় করেন। কি বিদায় করো? তোমরা তো হরিনাম করতে আইছো, আবার বিদায় কি? যদি 10 টাকার জায়গায় 5 টাকা দেয়, বাবু এইটা হইলো এতগুলি শিল্পী, এতগুলি লোক কীর্তন করে, কালকে না বলছে হরিনাম ছাড়া আর কিছু যাব না, আজকে আবার টাকা চাও কেন? তাহলে এখানে বদনামি করলো কত দুদিন? পাঠকের দায়ী আমি শুনতেছি, এক পাঠক আনছে, আমি ঘরে বসা, ওর নাম জানি কি, বৈদ্য পাঠকের টাকা দিয়েছে, আমি 3000-4000 টাকার নিচে পাঠ করি না। আমার প্রশ্ন হলো, পরীক্ষিত মহারাজ যখন সুখদেবকে প্রশ্ন করলেন বা পাঠ শোনাইলেন, সুখদেবের পরীক্ষিত মহারাজকে পাঠ শোনাইলেন, সুখদেব কয়টা দিয়েছিল? সুখদেব ইয়েরে কারে কি পরীক্ষিত কত টাকা দিয়েছিল? উনি তো লেংটি বলে গেছেন, কোনো টাকাই তো ওনার কাছে ছিল না। সুখদেব পাঠ করলেন, পরীক্ষিত শ্রবণ করলেন, পরীক্ষিত শ্রবণ করে বললেন, হায় রে, আজকে আমার রাজত্ব থেকে আমি সর্বশান্ত হয়ে চলে আসছি, আমাকে 7 দিন 7 রাত্র এই ভগবানের কথা শ্রবণ করিয়ে আমার চিত্তরু দর্পণ পরিশোধিত করলো, আমাকে মুক্ত করলো। আজ আমি তাকে কি দক্ষিণা দেব? আমার কাছে তো কিছুই নেই। আর যদি আমার রাজ্য থাকতো, রাজ্যের একাংশ আমি সুখদেবকে লিখে দিতাম, আমি গয়না দিয়ে দিতাম, সোনা গয়না কাঞ্চন হীরা মুক্ত দিতাম, কিন্তু আমার তো দেওয়ার কিছু নেই, আমি কি দিব? আমি তো নিশ্চয়। খানিকটা পরে তার আবার চেতনা আসলো, কে বলছে আমার কিছু দেওয়ার নেই? আমার এখনো আসল বস্তু দেওয়ার আছে। পরীক্ষিত বললেন, এতক্ষণ কাঁদছেন, এখন বলছেন আমার অনেক কিছু দেওয়ার আছে, যেটা সবাই দিতে। তখন সুখদেবের কাছে প্রণতি করে বললেন, প্রভু গো, আজ থেকে দেহ মন প্রাণ আমি তোমায় করিলাম সমর্পণ। বড় দীক্ষা দিয়ে দিলেন, আজ থেকে আমি কি দিলাম? দেহ মন প্রাণ তোমার চরণে সমর্পণ করলাম। সব দিয়ে দিলেন। এতদিন দিয়ে ছেলেরে দিলেন কি? রাজ্য, প্রজা, আর তিনি শেষ সম্বলটুকু ছিল তার দেহটা। আজ থেকে দেহ মন প্রাণ আমি তোমায় করিলাম সমর্পণ। আর পাঠকেও কেউ আমি 4000 টাকা নিচে পাঠ করি না, কেউ কেউ 30,000 টাকা নিচে পাঠ করি না। তাহলে কি ব্যবসা নাকি? ধর্মটা ব্যবসা? কৃষ্ণ কথা কি ব্যবসা? এখন ধর্ম বিক্রি হচ্ছে, ধর্ম বিক্রি করে এই জীবিকা নির্ভর করছি। এটা কি হলো?